श्री हरि श्री राधा वल्लभ श्री हरिवंश राधा वल्लभ श्री हरिवंश वृंदावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेकं मकरन्धमृषोभपूर्णं जित्तर्पितं मधुपते स्मरतापमोघ निर्वापयत्परा शीतलिमाश्रया हैरसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता तुलसीदासिखंडा हरिं वंदे। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय, श्री यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश। परम सच्चिदानंद प्रेम समुद्र ज्ञान भक्ति वैराग्य ऐश्वर्य अनंत शक्तिर स्वामिनी श्री कृष्णचंद्रजू एवं श्री लाडलीजू परम कृपाय एवं श्री वृंदावन धाम रजरानीजूर कृपाय आमरा जे श्रीमद् भागवत महापुराण श्रवण करছি আজকে তার 27তম দিন। যদি আমরা শ্রদ্ধা বিশ্বাসপূর্বক শ্রবণ করি এবং মনন করি আর আচরণে আনি তো এই জন্মেই সমস্ত দুঃখের নাশ আমাদের হয়ে পরম আনন্দের প্রাপ্তি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আমাদের মনুষ্য জীবনের অন্তিম চরম উপলব্ধি যে আমাদের চিন্তন শরীর ও সংসার থেকে রহিত হয়ে একমাত্র নিজের স্বরূপ আত্মা জীবন ধন যুগল সরকারের পূর্ণ চিন্তন হোক, নিত্য নিরন্তন অখণ্ড চিন্তন হোক, এটাই আমাদের উপলব্ধি। এটাকেই ভক্তি বলে, একেই ভাব বলে, একে আপনি না যা নাম দিতে পারেন। আপনি যদি এই ভাগবতিক মার্গে এসছেন তো যেটা বললাম এক্ষুনি যে আমাদের চিন্তন ভক্তি আর ভগবত প্রাপ্তি, ভগবানকে প্রসন্ন করা বলুন, ভগবানকে আনন্দ দেওয়া বলুন, এই সব কিছু এই যে বাক্যটি বললাম, বাণীটি বললাম, আমাদের চিন্তন শরীর ও সংসার থেকে রহিত হয়ে, শরীর আর সংসার থেকে রহিত হয়ে একমাত্র নিজের স্বরূপ আত্মা, আমাদের স্বরূপ হচ্ছে শুধু আত্মা জীবনধন যুগল সরকারের পূর্ণ চিন্তন, মানে ভগবান লাডলিলালের পূর্ণ চিন্তন হোক, নিত্য নিরন্তর অখণ্ড চিন্তন, এটাই উপলব্ধি, এটাই ভক্তি, এটাই ভগবত প্রাপ্তি, এটাই আপনি যা নাম দিতে পারেন। ভগবানকে প্রসন্ন করা,
দুঃখ, নিজের দুঃখ নাশ করা, নিজের সুখ প্রাপ্তি করা। শুধু এই লাইনটি যদি, এইটাই যদি মনে রাখে, এটাই সব সাধনার সার একটাই, যদি আমরা ভগবত মার্গে চরণ না রাখি তো অনেক বড় ক্ষতি আমাদের হয়ে যাবে। ভগবান আমাদের অনেক বড় সুযোগ দিয়েছে, মানব দেহ দিয়ে, সৎসঙ্গ দিয়ে, ভাবুন, ভগবত শরণাগত করে, যে তুমি আমাকে প্রাপ্তি করো। ভগবান কি বলছেন, যে আমাকে প্রাপ্তি করা, আমাকে যে প্রাপ্তি করবে তার জন্য আমি তোমাকে এই মানব শরীর প্রদান করব। এই যে মানব শরীর, স্ত্রী পুরুষ, এই যে দেহ আপনি পেয়েছেন, এটা ভগবান কেন আপনাকে দিয়েছে? না, ভগবানকে প্রাপ্তির জন্য। আর ভগবান মানব দেহ দিয়েছেন, এবং তার উপরে যদি সৎসঙ্গ বসে আমরা শুনি, ভাগবত বসে শুনি, ভগবানের চর্চা শুনি, তাহলে তো আর কোনো কল্যাণের কোনো আর মানে কেউ আর আটকাতে পারবে না। তো মায়া আমাদের সহজে ছাড়বে না, এটাও অনেক বড় পাওয়ার মায়ার। তিনি পরীক্ষা করবেন যে আপনি তার প্রিয়তমকে, মানে ভগবানকে কতটা সত্যিকারের চান, সেটা মায়া কিন্তু পরীক্ষা করে দেখবে। কারণ আপনি তো বোম টোমও নিয়ে যেতে পারেন, একজন বড় নেতার সঙ্গে যদি দেখা করতে যান, আপনাকে ভালো করে চেক করবে যে বোম আছে নাকি বা ইত্যাদি কোনো অস্ত্র আছে নাকি। যেমন মায়া হচ্ছে ভগবানের দাসী। আপনি বললেন আমি ভগবত মার্গে চলেছি, ভগবানকে পেতে চাই, তো সে কি আপনাকে চেক করবে না, দেখবে না? তিনিও প্রচুর পাওয়ারফুল মায়া, ভালো করে দেখবেন আপনাকে পরীক্ষা করে। যদি সত্যি ভগবানকে চান তো মায়া কোনো বিঘ্ন, বাধা, দুঃখ, বিপত্তি দিয়ে আপনাকে আটকাতে কিন্তু পারবেন না। যদি প্রিয়তমকে আপনি না চান, ভগবানকে আপনি না চান, মায়া বলছেন পাহাড়ের মতো সামনে দাঁড়িয়েছে। একবার যদি দেখেছে যে আপনি না কোনো বোম টোম কোনো কিছু লোকাননি, আপনাকে আর আটকাতে পারবে না, যে না এর ভিতর থেকে সত্যি সত্যি দেখা করতে এসেছে, যান যান যান, আপনার কাজ করবে। কিন্তু যখনই দেখবে পকেটে কোনো ছুরি বা কোনো কিছু আছে, আপনাকে আর ঢুকতে দেবে কি? ঢুকতে দেবে। এই ছুরি হচ্ছে এই বিষয়ের প্রতি আকর্ষণটাই হচ্ছে এটা। যখনই ভগবান দেখবে যে ভগবানের বদলে এই জিনিসটা আছে, তখনই কিন্তু ভগবান আর আপনাকে ঢুকতে, এই মায়া আপনাকে আর ঢুকতে দেবে না। পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে প্রভু করুণা করে এমন উপদেশ করছেন যে সহজে তোমরা ভগবত প্রাপ্তি করবে। প্রভু বলছেন, যিনি মনে করেছেন, প্রভু স্বয়ং বলছেন, আমি প্রভুকে চাই, ধন্য তার জীবন। যতক্ষণ তোমার মধ্যে খিদে না হবে ততক্ষণ তোমার ভজন হবে না। যতই বলি ভজন করছি, ভজনের একটা খিদে আছে, যেটা না হলে আপনি থাকতে পারবেন। দেখবেন আমি একদিন বলেছিলাম, মাঝখানেক আগে একটা চর্চা হয়েছিল না, যে আপনার ভিতরের যে ভগবানের প্রতি, হয়তো ভগবান আপনার সঙ্গে অনেক খারাপ করেছে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, কিন্তু আমার কাছে তো সেটা খারাপ লাগছে যে ভগবান আমার সঙ্গে এরকম কেন করলো। বলছেন এটার মধ্যেও ওই বললাম মায়া পরীক্ষা করে দেখছে যে এত কিছু দেওয়ার পরেও আপনার ভিতর থেকে ভগবানের প্রতি প্রেম উৎপন্ন হচ্ছে না। যদি না হয় তাহলে জানতে হবে যে আপনি কোনোদিন তাকে বাঁচিয়ে নেবেন। আপনি বলুন না, কোনো সন্তান তার মাকে যদি দুটো গালাগালিও করে, সেই মা দেখুন সে বাচ্চার প্রতি কোনো রকম তার এত প্রেম, হয়তো রেগে যাচ্ছে, কিন্তু সেই প্রেম, সেই রাগকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। করছে কি করছে না, যতই আমরা রেগে থাকি। কিন্তু সন্তান যখন আপনার সামনে এসে যাচ্ছে, আপনি হাজার রেগে থাকুন না কেন, তার উপর আপনি কিন্তু
আপনার ভিতরের রাগটা কিন্তু প্রেমে পরিণত হয়ে যাচ্ছে। সেই রকম ভগবানকে যদি, কারণ আপনি সন্তানকে প্রকৃত ভালোবাসেন, সত্যিকারের ভালোবাসে, এর মধ্যে কোনো ডুপ্লিকেট নেই। সেরকম ভগবানকে যদি কেউ সত্যিকারের ভালোবাসে, তাহলে কোনো খারাপ যদি জীবনে ঘটেও থাকে, কিছু সময়ের জন্য হয়তো, ভগবানের জন্য হয়তো আপনার প্রতি মনে মনে হবে, হ্যাঁ ভগবান কেন আমার সঙ্গে এরকম করলো, আমি তো ভগবানকে এত ডাকি, তবু আমার সঙ্গে খারাপই খারাপ কেন হচ্ছে। কিন্তু সে যদি সত্যি ভালোবাসে, তবু সে ভগবানকে কিন্তু ছাড়তে পারবে না, তবু তার ভিতরে যেন সবসময় ভগবানের জন্য হাহাকার করবে, যে হ্যাঁ ভগবান কিছু হয়তো বুঝেছে, যার জন্য। কেন? আচ্ছা, সত্যিকারের ভগবানকে ভালোবাসে, এখানে ভালোবাসার কথা এসে যাচ্ছে। যেটা আমরা সংসারে ভাবি ভগবান আলাদা, সংসার আলাদা, দিয়ে এসে ভগবানের কথা শুনে গিয়ে চলে গিয়ে সংসারের মতো থাকে। বলছেন এটা যদি করেছো তাহলে তোমার মানে এই সৎসঙ্গ শোনা বৃথা। সংসার যা, ভগবানও তা। এই সংসারটা কে সৃষ্টি করেছে? ভগবান। এই সংসারে যারা যারা আছে তারাও ভগবান। তাহলে তুমি সংসারকেও আলাদা করছো কেন, ভগবানকেও তুমি আলাদা করছো? যদি আলাদা করে থাকো, তাহলে তোমার এটা, তুমি এখনো তাহলে কিছু বোঝোনি। তাই ভজনে যদি মন না লাগে, প্রশ্ন করে ভগবান কেন করলো, ভগবান কেন আমার সঙ্গে এত খারাপ জিনিস ঘটাচ্ছে, কেন আমার মনের ইচ্ছে পূরণ করছেন না, এই যে প্রশ্ন যদি মনের ভিতর আসে, ভজনে তখনই কিন্তু আপনার মন লাগবে। মালা জপ করতে বসুন, যা করতে বসুন, আপনার মনের ভিতরে একটা ব্যাকুলতা থাকবে, ভালো লাগবে। মানে যে স্বাদ আমরা নাম নিতে নিতে যে স্বাদ, সে স্বাদ থাকবে না। যেন ধরুন আপনার ওই নাম জপের মধ্যেও অনেক রকম ভাবনা চিন্তা লুকিয়ে থাকবে। দেখবেন নাম জপ করছেন, অনেক রকম চিন্তা ভাবনা চলছে, নাম জপও চলছে আর তার সঙ্গে চিন্তা ভাবনাও চলছে। বলছেন এর কারণ হচ্ছে এটাই যে আমাদের মধ্যে ভগবানের প্রতি ভরসা না থেকে অনেক প্রশ্ন জমে গেছে। আর সেই প্রশ্নগুলো যখনই ভগবানের নাম জপ করতে যাই, প্রশ্নগুলো বুদ্ধির মধ্যে ঘোরাফেরা করে, এটা কেন হলো না, ওটা কেন হচ্ছে, এটা কেন ভগবান দিল না, ওটা কেন, মনের মতো কিছু হচ্ছে না। তোমার এটাই হচ্ছে, বলছে যে তোমার আপনার ভগবত প্রাপ্তির ইচ্ছে নেই, ভজন করতে হয় যাতে না হয়। বলছেন যে আপনার ভগবত প্রাপ্তি যদি ইচ্ছে না হয়, আপনার ভজন করতেও ইচ্ছে হবে না, হৃদয় দিয়ে ডাকটাও আসবে না। আর যদি আপনার ভগবত প্রাপ্তির ইচ্ছে থাকে, ভগবানকে পাওয়ার ইচ্ছে থাকে, তাহলে কিন্তু আপনার ভজন করতে ইচ্ছে হবে না। বাবা সবকিছু ছেড়ে দিব না, ভজন করি। কোন মুহূর্তে প্রাণ চলে যাবে, কোন মুহূর্তে প্রাণ চলে যাবে, কোন মুহূর্তে আমি আমার কি চিন্তায় আমি ঘুরবো, হয়তো কোন জনি প্রাপ্তি হবো, আমি জানি না কি হবে না হবে, কিন্তু যত আমি চাই যে হৃদয় থেকে যে ডাক, তবু আমি আপনার সেবা করতে চাই। এই যে ডাক, এটা হৃদয় থেকে হওয়া দরকার। আপনি বেশভূষার কিচ্ছু দরকার নেই, কোনো জায়গারও দরকার নেই। একটা গাছের নিচে বসেও আপনি ভগবত প্রাপ্তি করতে পারেন, যদি আপনার ভিতরের ইচ্ছে থাকে, আপনার ভিতরে আচরণটা যদি থাকে। এটাই হচ্ছে ভক্তি। আমরা ভক্তিকে এক অনেক বড় বোঝা মনে করেছি, যেটা ভাবি যেন মাথার উপরে বিশাল বড় বোঝা, এই মালা জপ করতে হবে, এই পুজো করতে হবে, যেন মনে হয় একটা কাজের মধ্যে ফেলে রেখেছি। কাজ, যেমন সংসারের কাজ করি, এটাও আমার একটা কাজের মধ্যে, আমাকে প্রতিদিন এটা করতে হবে, ওটা করতে হবে না। যেমন তুমি ভালোবেসে তোমার সন্তানকে তুমি খাওয়াচ্ছ, না বাবা তুই খা হৃদয় দিয়ে, কত ভালো চাইছি, কিন্তু ভগবানকে যখন যদি ওইভাবে নজরে দেখেন, বলে ওটাই ভগবত। সন্তানকে খাওয়াচ্ছেন, বাচ্চা না না খেতে চাইছে না, জোর করে প্রয়োজনে মারছেনও বাচ্চাকে, না খেলে তার শরীর খারাপ করবে, জোর করে খাওয়াচ্ছে। সেরকম ভগবানের প্রতি যদি ভালোবাসা জাগে, সেই ভালোবাসাটা ভগবানের প্রতি চাই, আর কিছু না দিতে পারে, আর কিছু ভগবানের দরকারও নেই। আমরা আর কি দিতে পারি, সবকিছু তো ভগবানই, দেহটাও ভগবান, নিঃশ্বাসও নিচ্ছি তিনার জন্য। না হলে বলুন, আজকালকার সময় আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন সেটাও মনে থাকে কি? নিঃশ্বাস নিতেও ভুলে যেতাম, যদি ভগবান না মনে করতেন আর ভগবান না বসে সেই মেশিনটা চালাতেন কি। তাই আমাদের যে
ভাবনা চিন্তা, আমাদের যে প্রভুর প্রতি প্রেম, এটাই বানানো। আপনি বললাম, আমি বারবার একটা কথা বলে থাকি, না আপনি ব্রত করতে পারছেন, না আপনি তীর্থে যেতে পারছেন, দুটো জিনিস কখনো ছাড়বেন না। এক হচ্ছে ভগবানের চর্চা শোনা, আর দ্বিতীয় হচ্ছে নাম জপ। এই দুটো হচ্ছে ভক্তির। প্রথম হচ্ছে শ্রবণ, তারপর হচ্ছে কীর্তন। প্রথম শুনতে হবে, এই দুটো জিনিস কোনোদিন ছাড়বে না। তো আমরা যে চর্চা আজকে প্রবেশ করব, সেই চর্চা হচ্ছে হরিশ্চন্দ্রের উপাখ্যান, রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান, ইক্ষ্বাকু বংশের। হ্যাঁ, বলছে সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, আমি আগে বলেছি মান্ধাতার পুত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন অম্বরীশ। হ্যাঁ, যে মান্ধাতা, আর তাকে তার পিতামহ যুবনাশ পুত্র রূপে গ্রহণ করেন। অম্বরীশের পুত্রের নাম যৌবনাশ, অমৃতের পুত্রের নাম যৌবনাশ, আর তিনার পিতামহ কে ছিলেন যুবনাশ, যেটাকে জিনার চর্চা কালকে শুনছিলাম। এবং যৌবনাশের পুত্রের নাম হারিত। এটা বংশধরের পরম্পরার নাম সব। মান্ধাতার বংশে এই তিনজন মান্ধাতার গোত্রের প্রবর, অর্থাৎ অবান্তর বংশ প্রবর্তক পুরুষ, এই তিনজন। নাগগণ নিজেদের ভগিনী নর্মদাকে পুরুকুৎসের সঙ্গে বিবাহ দেয়। একটু শুনুন এলে। নাগরাজ বাসুকীর আদেশে নর্মদা তার স্বামীকে রসাতলে নিয়ে যায়। সেই রসাতলে বিষ্ণু শক্তির তেজে বলিয়ান হয়ে পুরুকুৎস বধযোগ্য গন্ধর্বদের বধ করে। সেই কাজে সন্তুষ্ট হয়ে নাগরাজ পুরুকুৎসকে বরদান করেন যে এই প্রসঙ্গ যারা স্মরণ করবে তারা সর্প ভয় থেকে মুক্ত থাকবে। যারা সর্প ভয় থেকে মুক্ত থাকেন তারা এর আগে যে লাইনগুলো বললাম এগুলো মনে করবে। রাজা পুরুকুৎসের পুত্র ত্রশদস্যু, তার পুত্র অনরণ্য, অনরণ্যের পুত্র হজর্ষ, তার পুত্র অরুণ, আর অরুণের পুত্র ত্রিবন্ধন। পরপর এগুলো সব বংশের। ত্রিবন্ধনের পুত্র সত্যব্রত, যিনি ত্রিশঙ্কু নামে বিখ্যাত হয়েছিলেন। যদিও নিজের পিতা গুরুর অভিশাপে তিনি চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছিল, কিন্তু বিশ্বামিত্র মুনির প্রভাবে তিনি সশরীরে স্বর্গে গমন করেছিলেন। বিশ্বামিত্র কার গুরুদেব বলুন তো? ভগবান রাম, রামেরও ভগবান রামজিরও গুরু হচ্ছে বিশ্বামিত্র। যে বিশ্বামিত্র রামজির গুরু বিশ্বামিত্র, এই বিশ্বামিত্র বংশ পরম্পরা ইনি গুরু। আর যখন এরপরে আমরা শুনবো যে ইনার গুরুর প্রতি এত নিষ্ঠা ছিল রামজির, সেটাও আমরা বিশ্বামিত্র মুনির প্রভাবে তিনি সশরীরে স্বর্গ গমন করেন। দেবতারা তাকে অধমুখ করে স্বর্গলোক থেকে ফেলে দিয়েছিল, কিন্তু বিশ্বামিত্র মুনি নিজের তপবলে তাকে শূন্য মার্গে স্তম্ভিত করে রেখেছিলেন। আজও তাকে আকাশে সেই অবস্থায় দেখতে পাওয়া যায়। কি বললাম এটা বুঝতে পেরেছেন? দেবতারা তাকে, তিনি সশরীরে গমন করেছিলেন। হ্যাঁ, গুরুর অভিশাপে তিনি চণ্ডালত্ব প্রাপ্ত করেছিলেন, ত্রিশঙ্কু, কিন্তু বিশ্বামিত্র মুনির প্রভাবে তিনি সশরীরে স্বর্গে গমন করেন। সেখানে দেবতারা তাকে কি করে অধমুখ করে স্বর্গলোকে থেকে ফেলে দিয়েছিলেন, স্বর্গলোক থেকে ফেলে দিয়েছিলেন।
কিন্তু বিশ্বামিত্র মুনি নিজের তপবলে তাকে শূন্য মার্গে স্তম্ভিত করে রেখেছিলেন। তাই আজও তাকে আকাশে এই অবস্থায় দেখতে পাওয়া যায়। ত্রিশুঙ্কের পুত্রই হরিশ্চন্দ্র। তাকে উপলক্ষ করে পরস্পরের অভিসম্পাতে পক্ষিত্ব প্রাপ্ত হয়ে বিশ্বামিত্র এবং বশিষ্ঠের মধ্যে বহু বৎসর যুদ্ধ হয়েছে। হরিশ্চন্দ্র নিঃসন্তান ছিলেন। হরিশ্চন্দ্র তাই সর্বদা তিনি বিষণ্ণ থাকতেন। এবারে হরিশ্চন্দ্রের কাহিনী শুরু হয়ে গেছে। নারদ মুনির উপদেশে হরিশ্চন্দ্র বরুণ দেবের শরণাপন্ন হয়ে প্রার্থনা করেন যে, হে প্রভু, আমাকে বর দিন যাতে আমার একটি পুত্র সন্তান হয়। হে মহারাজ বরুণ দেব, আমার যদি একটি বীর পুত্র হয় তবে আমি তার দ্বারা আপনার পুজো করব। বরুণ দেব বললেন তথাস্তু। এরপর বরুণের পরে হরিশ্চন্দ্রের রোহিত নামে একটি পুত্র হয়। তখন বরুণ দেব এসে বললেন, হে হরিশ্চন্দ্র, তোমার পুত্র হয়েছে। এবারে বরুণ দেব এসে বলছেন, পুজো দেবে বলেছিলেন দিন পুত্রকে, এখন এর দ্বারা আমার যজ্ঞ করো। পুত্র চেয়েছিলেন, পুত্র দিয়েছি, এবার আমাকে। হরিশ্চন্দ্র বললেন, আপনার এই যজ্ঞ পশু রোহিত যখন 10 দিন বয়স অতিক্রম হবে, এখনো তো সবে হয়েছে, 10 দিন বয়স অতিক্রম হবে, হ্যাঁ, তখন আমি এর যজ্ঞের উপযুক্ত হয়ে যাবে, তখন করব। 10 দিন পার হয়ে গেলে বরুণ দেব আবার এসে বললেন, এবার তো যজ্ঞটা করো, 10 দিন পার হয়ে গেছে। হরিশ্চন্দ্র বললেন, আপনার এই যজ্ঞ পশুর যখন দাঁত উঠবে তখন তাকে দিয়ে যজ্ঞ করা হবে। যখন দাঁত উঠলো তখন বরুণ দেব এসে বললেন, এবার তো দাঁত বেরিয়ে গেছে, এবার আমার যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, এর দুধের দাঁত পড়ে যাক, হ্যাঁ, তারপরে যজ্ঞের উপযুক্ত হবে। দুধের দাঁতও পড়ে গেল। বরুণ দেব বললেন, এখন তো দুধের দাঁতও পড়ে গেছে, এবারে তুমি যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, যখন এর নতুন দাঁত উঠবে তখন যজ্ঞের সে উপযুক্ত হবে। নতুন দাঁত ওঠার পর বরুণ দেব বললেন, এবারও যজ্ঞ করো। হরিশ্চন্দ্র বললেন, মহারাজ বরুণ দেব, ক্ষত্রিয় পশু যখন যজ্ঞের উপযুক্ত হয় তখন সে বর্ম ধারণ করে। হে পরীক্ষিত, এইভাবে রাজা হরিশ্চন্দ্র পুত্রের স্নেহে আকৃষ্ট চিত্ত হয়ে কাল হরণ করে সে সময়ের কথা বললেন। শুধু বরুণ দেবও সেই সময়ের প্রতীক্ষা করতে লাগলেন, আজকাল এই করে করে কাটাচ্ছে। রোহিত যখন পিতার অভিপ্রায় অর্থাৎ পুত্ররূপ পশুর দ্বারা বরুণ দেবের যজ্ঞ করার কথা জানতে পারলেন, এবারে বড় হয়ে গেছে, পুত্র যখন জানতে পারলেন যে আমাকে দিয়ে যজ্ঞ হবে, তখন সে কি করলেন, প্রাণ রক্ষার তাগিদায় ধনুর্বাণ হাতে নিয়ে বনে চলে গেল। বুঝতে পেরেছেন? রোহিত মানে হরিশ্চন্দ্রের পুত্র, সে যখন জানতে পেরে গেছেন যে এই ব্যাপার ঘটছে, সে বলে আমি আর এখানে থাকবো না, সে প্রাণ বাঁচানোর জন্য। কিছুকাল অতীত হলে রোহিত জানতে পারলেন যে বরুণ দেব রুষ্ট হয়ে তার পিতাকে আক্রমণ করেছে, আর তার ফলে পিতা উদরী রোগে পীড়িত হয়েছে। তখন তিনি নিজের দেশের দিকে রওনা হলেন। এবার যখন জানতে পারলেন তখন রোহিত ফিরছে যে আমার জন্য আমার পিতার আজকে এই অবস্থা। কিন্তু ইন্দ্র এসে তাকে নিরস্ত্র করলেন। ইন্দ্র বললেন, বৎস রোহিত, যজ্ঞ পশু হয়ে মৃত্যুবরণ করা থেকে তীর্থক্ষেত্রে দর্শনাদি দ্বারা পৃথিবী পর্যটন রূপ করাই মঙ্গলজনক। তুমি এইভাবে কেন তুমি মৃত্যুবরণ করবে, তুমি তীর্থ ভ্রমণ করে তুমি জীবন কাটিয়ে দাও। ইন্দ্র বললেন। ইন্দ্রের উপদেশ মতো রোহিত আরো 1 বছর অরণ্যবাস করলেন, আর গেলেন না। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ষে রোহিত নিজের পিতার কাছে ফিরে যাবার চেষ্টা করলেও প্রতিবারেই বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে ইন্দ্র এসে তাকে আটকাতেন, যেতে দিতেন না।
এইভাবে রোহিতের 6 বছর অরণ্যবাস করা হয়ে গেল। 7ম বর্ষে যখন তিনি নিজের দেশের কাছে ফিরে যাওয়ার জন্য তিনি প্রস্তুত নিচ্ছেন, হ্যাঁ, অজিগর্তের কাছ থেকে তার মেজ ছেলে সুনশেপকে তিনি কিনে যোগ্য পশু হিসাবে নিজের পিতাকে দিলেন। বুঝতে পারলেন? হ্যাঁ 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 হ্যাঁ, অন্য একজনকে কিনে বলছেন যে এখানে দেশে যখনই দেশে ফিরে যাওয়ার প্রস্তুত নিলেন, তিনি কি করলেন না, অজিগর্তের কাছ থেকে তার মেজ ছেলে সুনশেপকে কিনে যোগ্য পশু হিসাবে নিজের পিতাকে দিলেন এবং তাকে প্রণাম করলেন। মহাযশস্বী হরিশ্চন্দ্র পুরুষ মেদ যজ্ঞের দ্বারা বরুণাদি দেবগণের কে উদরী রোগ থেকে মুক্ত ও সজ্জন প্রশংসীয় হলেন। দক্ষিণা তোকে মোহর আমাকে দিতে হবে। এবারে বললেন ঠিক আছে, আমি মোহর আমার যে হ্যাঁ আমি বার করে দেবো। তখন বলে তোর রাজ্যই তো তোর নেই, তাহলে তো ওখানকার যে মোহর আছে সেগুলো কার? বলে হ্যাঁ সে তো ঠিক। তখন তিনি কি করলেন, পুত্র রোহিতকে আর স্ত্রীকে নিয়ে বলেন ঠিক আছে, আমি আপনাকে আমার সময়ের মতো, আমি কিছুদিন সময় দিলেন, এই সময়ের মধ্যে আমাকে আমার দক্ষিণা দিতে হবে বিশ্বামিত্র। তো স্ত্রীকে আর পুত্র রোহিতকে নিয়ে বেরিয়ে পড়লেন বনে। এবারে বিশ্বামিত্র সামনে প্রকট হয়ে গেলেন, হ্যাঁ দক্ষিণা দাও, আমার এত মোহরের। বললেন আমি তো আছি, আমি নিজেকে বিক্রি করি, আমি নিজেকে বিক্রি করে আমি আপনার যে যে দক্ষিণা আমি দেব, আমাকে একটু সময় দিন। বলে সময় যেতে যেতে আর হাফ বেলা বাকি আছে, নাহলে অভিশাপ দিয়ে দেবেন। বললেন এবার বিশ্বামিত্র যে আবার প্রকট হয়েছেন, দক্ষিণা দাও। বলে আর হাফ বেলা রয়ে গেল। বলে এখনো হাফ বেলা আমার হাতে আছে, আমি কিছু না কিছু করে আপনাকে আমি দক্ষিণা দেব। এবারে দিয়ে তিনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন যে আমি নিজেকে বিক্রি করতে চাই, আমাকে কে কিনবে, আমাকে কে কিনবে। হরিশ্চন্দ্র চিৎকার করছে, আমাকে কে কিনবে, এত মোহর দিলে আমি। তখন এক মহিলা এসে তিনি তার স্ত্রীকে বললেন তুমি আমার দাসী হবে। এক রানী তাকে দাসী করতে চাইছে, একজন স্ত্রী এসছে না। বললেন হ্যাঁ আমি বিক্রি হয়ে যাব। আর তখন রোহিত বলছেন আমি কোথায় যাব মা ছাড়া, আমাকেও তাকে কিনে নি। বল ঠিক আছে, তোমাকেও আমি কিনে নিচ্ছি। কিন্তু হরিশ্চন্দ্রের স্ত্রী বলেছিলেন আমি আপনার সেবা ছাড়া না একা কোনো পুরুষের সঙ্গে কথা বলবো, আর না একা আমি অন্য কারোর সঙ্গে দেখা করবো। ঠিক আছে? বললেন ঠিক আছে। স্ত্রী পুত্রকে কিনে নিল, বিশ্বামিত্রকে মোহর দিয়ে দেওয়া হলো। স্বামী এদিকে হরিশ্চন্দ্র খুব দুঃখী, কিছু করার তো নেই। এইবারে একজন বলে এখনো বাকি আছে যেটা, বলে আমি নিজেকে বিক্রি করবো। চিৎকার করতে লাগলেন। তখন বিশ্বামিত্র বললেন এ তোমাকে কিনবে। কে না, একজন চণ্ডাল, মানে শ্মশানে যারা থাকে, এ তোমাকে কিনবে। তখন হরিশ্চন্দ্র বললেন আমি নিজে মরে যাব আপনার অভিশাপে, ঠিক আছে, কিন্তু আমি চণ্ডালের হাতে বিক্রি হব। কিন্তু বাধ্য, কিছু করার নেই। ততক্ষণে তিনি মোহর নিয়েছিলেন ওই চণ্ডালের কাছ থেকে। বললেন আমি যেহেতু মোহর নিয়ে নিয়েছি, তোমাকে ওর কাছেই যেতে হবে। হরিশ্চন্দ্রকে বললেন যাও শ্মশানে তুমি মরা পোড়াও। চক্রবর্তী সম্রাট তিনি আগে মরা পোড়াতে পাঠিয়েছেন, দেখুন ভগবানের খেলা। আর স্ত্রী আর পুত্র অন্যের দাসী হয়ে আছে। এইভাবে দিন কাটতে লাগলো। এবারে রোহিতকে একটি সাপের কামড়ে রোহিত মারা যায়। পুত্র শোকে তার মা একদম ব্যাকুল হয়ে খুব দুঃখী, পুত্র মারা গেছে, একটি পুত্র কত কষ্ট করে প্রাপ্তি করেছিলেন, নিয়ে সেই শ্মশানেই নিয়ে গেছে। কি বলছি বুঝতে পেরেছেন?
তো শ্মশানে নিয়ে যেতে হরিশ্চন্দ্রকে বলছেন তোমার পুত্র মারা গেছে। বলে কে আমার পুত্র? আমি তো একটা চণ্ডাল, আমার কোনো পুত্র এখন নেই। বলে তুমি না বললে হবে না, এটা তোমার পুত্র মারা গেছে, এই সৎকারের ব্যবস্থা করো। বলে সৎকারের ব্যবস্থা করতে গেলে আমার মালিকের আদেশ, আমাকে অর্থ দিতে হবে, যতক্ষণ না অর্থ দেবে ততক্ষণ আমি সৎকার করতে পারবো। আর এপাশে অর্থ কোথা থেকে আসবে? একটা মাত্র পোশাক ছিল, তাকেও আবার ছিঁড়ে তার পুত্রের ওপরে চাপা দিয়ে নিয়ে এসছে, কোথা থেকে টাকা পাবে? তখন বড় দুঃখী হরিশ্চন্দ্র তার স্ত্রী। দেখুন ভগবান কিভাবে পরীক্ষা নেন, আর এবং গুরুও দেখুন কিভাবে পরীক্ষা নিয়ে তার শিষ্যকে আরো মজবুত করে। যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে পিতাই নিয়ে যাচ্ছে তার পুত্রকে সৎকার করতে, কিন্তু সৎকার করতে চাইছে না কেন? অর্থ নেই বলে। তখন বলে তোমার শরীরের যে বস্ত্র আছে সেটাকে আমাকে খুলে দাও, ওই বস্ত্রকে খুলে দিলে আমি ওইটার দাম, আমি বিক্রি করলে দাম যে আসবে সেই টাকা আমি পেলে আমি তোমার পুত্রের সৎকার করবো। যখনই তিনি সেই বস্ত্রটা দিতে যান, হ্যাঁ, তখনই বিশ্বামিত্র প্রকট হয়ে যায়। প্রকট হয়ে বলেন যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার স্ত্রী যার দাসী ছিলেন তিনি হচ্ছেন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা বলেন তোমার এই পরীক্ষায় তুমি পাস করে গেছো, যে তোমার স্ত্রী যার কাছে দাসী ছিলেন সে হচ্ছে মা অন্নপূর্ণা। আর আজ থেকে তুমি তোমার রাজত্ব তুমি ফিরে পেলে। আর যে পুত্রকে সাপ কামড়ে যে মারা গেছিল, যে পুত্র বড় দুঃখী ছিলেন, তাকেও তিনি জীবিত করে দিলেন। কত সুন্দরভাবে বড় হয়েছিল, কত শৌখিনভাবে থাকতো, কিন্তু আজকে দেখুন মানুষের ভগবানের এই যে পরীক্ষা। কিন্তু হরিশ্চন্দ্র কিন্তু একবারও বলেছেন তার গুরুজিকে, বিশ্বামিত্রকে, যে আপনি কেন আমার সঙ্গে এরকম করছেন? বলেছেন কি একবারও? তিনি নিজে বিক্রি হয়ে তার স্ত্রীকে, পুত্রকে বিক্রি করে দিয়েছেন, নিজে বিক্রি হয়ে গেছেন, কিন্তু একবারও কোনো কথা বলেননি। এতেই বিশ্বামিত্র প্রসন্ন হন, কোনো বিরক্তিও হননি, এবং সবকিছু রাজা হরিশ্চন্দ্রকে ফিরিয়ে দেন। এই হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। যে হরিশ্চন্দ্রের কাহিনী আমরা অতি হ্যাঁ 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 আচ্ছা না শ্মশানঘাট, ওই বাবা ভোলানাথে দাঁড়ান, কি শুনছিলাম গুরুজি বলছিলেন সেদিনকে, বাবা ভোলানাথেরই ওইখানে তিনি অন্নপূর্ণা মন্দিরও আছে। তো তো সেই দাসী হরিশ্চন্দ্রের স্ত্রী। ভাবুন, একটাই জিনিস আমরা এখান থেকে শিখলাম, যত বিপদ, যত দুঃখ, যত আমরা হয়তো কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না, কোন রাস্তায় ঢুকবো, একসঙ্গে 5-6টা রাস্তা আছে, বুঝতে পারছি না, বিপদের ওপর বিপদ, কোন রাস্তায় ঢুকবো, সে রাস্তাটাও সঠিক নাকি, তার জন্য ভগবান আছেন। এই জন্য বলছেন যে ভগবানকে দোষারোপ না করে, গুরুকে দোষারোপ না করে, নিজে স্থির হয়ে ভগবানের ভজন করে যাও। যদি তুমি স্থির থাকো, তুমি যদি সত্যি সত্যি ভগবানের ভজন করো, তাহলে ভগবান স্বয়ং এসে তোমাকে উদ্ধার করবে, রাস্তা দিতে দেবে। যেটা হরিশ্চন্দ্রের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, যে পুত্রও মারা গেল, কিন্তু রাজা তবুও দোষারোপ কাউকে করেন, আবার সব তিনি ফিরে পেলেন। এই